আজকে এই কলাতিয়া এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দীর্ঘ 15-16 বছর পরে আমরা এসেছি। আজকে এই কলাতিয়া কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে হাই স্কুলে বিল্ডিং হয়েছে, কলেজে বিল্ডিং হয়েছে, এবং কিভাবে এই যে ব্রিজ দিয়ে আসলাম ব্রিজ হয়েছে, রাস্তা পাকা হয়েছে, গ্যাস এসেছে, টেলিফোন এসেছে, এইগুলি কিন্তু আজকের প্রজন্ম জানে না। 16 বছর আগের ঘটনা। 34 বছর আগের থেকে 1991 সাল থেকে যখন প্রথম আমাকে এমপি বানালেন আপনারা, 91 সাল থেকে শুরু হয়েছে এই কলাতিয়ার এবং কেরানীগঞ্জের উন্নয়ন। আপনারা জানেন আজকে আমাদের মাঝে নেই। এই কলাতিয়া কলেজ প্রতিষ্ঠার জন্য সেই সময় যখন আমাকে এমপি বানালেন আপনারা এলাকা থেকে বললেন কলাতিয়া কলেজ প্রতিষ্ঠা করতে হবে। সেদিন আফসার উদ্দিন সাবেক চেয়ারম্যান, এই কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, এই কলাতিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলেন আনিস উদ্দিন আহমেদ। এই দুইজন এবং আমার ডান দিকে বাঁ দিকে যারা বসে আছেন তারা সহ দিনে রাতে সমানে ভিক্ষুকের মতো বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে এবং আমরা সরকার থেকে অনুদান দিয়ে এই কলাতিয়া ডিগ্রি কলেজ আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আপনাদের মনে আছে? আপনারা এই প্রিয় ছাত্রছাত্রীরা জানে না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে, যারা ছোট তারা জানে না কিভাবে কলেজ প্রতিষ্ঠা হয়েছে। এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম সেদিন আমরা। আপনাদের মনে আছে সেই জিঞ্জিরা থেকে হযরতপুর পর্যন্ত রাস্তা কাঁচা ছিল। 91 সালের পরে বিএনপি খালেদা জিয়া এই রাস্তা ফাঁকা করেছে। মনে আছে আপনাদের? আপনাদের মনে আছে এই কলাতিয়ারই একজন সন্তান ছিল আমার সাথে, মিস্টার জাহিদ। সে আমার সাথে রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গাড়িতে ঘুরে এই কেরানীগঞ্জে কিভাবে গ্যাস ঢুকাবো, এই কলাতিয়া কিভাবে গ্যাস ঢুকাবো, সে আমার সাথে কাজ করেছে। উনি এখন আছেন কিনা আমি জানি না। আছেন, জাহিদ সাহেব আসতেছেন। রাত 2টা, 3টা পর্যন্ত আমি ঘুরেছি, তাকে নিয়ে ম্যাপ করেছি সে কুন্ডা থেকে হযরতপুর পর্যন্ত কিভাবে এই কেরানীগঞ্জে গ্যাস আমরা আনবো। এগুলি তো আমাদের ছোট বাচ্চারা, ছোট ছেলেরা, আজকে যারা 18 বছর 20 বছর তারা তো জানে না। এটা 34 বছর আগে থেকে শুরু হয়েছে, 1991 সাল থেকে শুরু হয়েছে। এই কাজগুলি আমরা করেছিলাম। এই যে বিল্ডিং দেখেন, স্কুলে বিল্ডিং করেছিলাম, কলেজে বিল্ডিং দেখেন, কলেজে বিল্ডিং করেছিলাম। এই কাজগুলি আমরা করেছি। আমরা টিএনটি মন্ত্রী এনে এই কলাতিয়াতে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ আমরা উদ্বোধন করেছিলাম, পাওয়ার স্টেশন উদ্বোধন করেছিলাম। আপনাদের মনে আছে আমরা যখন এই কলাতিয়া থেকে হযরতপুর কোন গাড়ি যেত না, ডালিকান্দি ব্রিজ হয়েছে, আলিপুর ব্রিজ হয়েছে, এইগুলি আমরা করেছি। আমরা কলাতিয়া থেকে রুলপুর গাড়ি নিয়ে যেতে পারতাম না, মিঠাপুর ভাঙ্গা কাঠের বলছিল, আকসাইল ভাঙ্গা কাঠের বলছিল। এইগুলি আমরা ব্রিজগুলি আমরা করেছি। তালেপুর ব্রিজ করেছি, নারায়ণপট্টি ব্রিজ করেছি, সালাম ক্লিনিক পর্যন্ত রাস্তা রামের কান্দা থেকে আসে। এই ব্রিজ হওয়ার কারণে আরো 2টি ব্রিজ হয়েছে। আপনার সেই রুলপুর থেকে ঢাকা মাহরুর গাড়ি যেত না, আমরা করেছি। কুন্ডাতে গাড়ি যেত না, সেটা আমরা করেছি। হাসনাবাদ থেকে সেই কুন্ডার জাজিরা, আপনার বাক্তারচর, মোল্লারহাট, সেদিকে হযরতপুর পর্যন্ত নেটওয়ার্ক আমরা নিয়ে এসেছি। আপনাদের মনে আছে বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ আমরা করেছিলাম। খালেদা জিয়া নিজে এসে এই ব্রিজ শুরু করেছিলেন, মনে আছে আপনাদের? এখন আমরা ঢাকায় যাই, কোর্টে যাই, কয়েক মিনিট লাগে। আপনারা জানেন এই ব্রিজ কিভাবে হলো? 1992 সালে এমপি হওয়ার পরে বেগম খালেদা জিয়া যাবেন জাতিসংঘে বক্তব্য দেওয়ার জন্য।
এবং এরপরে লন্ডনে একটি ওপেন জনসভা করবেন। ফরেন মিনিস্টার সাহেব এবং বেগম খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিলেন যে লন্ডন বিভিন্ন স্টেট অর্গানাইজ করে লন্ডনে একটি জনসভা করতে হবে ওপেন ফিল্ডে। লন্ডন ঘুরে দেখলাম, লন্ডনের পাশে টেমস নদীর উপর 17টি ব্রিজ হওয়ার কারণে লন্ডন শহরের ওই পারে, টেমস নদীর ওই পারে আরেকটি লন্ডন শহর গড়ে উঠেছে। যখন জাতিসংঘ থেকে বক্তব্য দিয়ে আসলেন বেগম খালেদা জিয়া, লন্ডনে জনসভা শেষে প্লেনে উঠলেন। প্লেনে ওঠার পরে আমি বেগম খালেদা জিয়াকে তৎকালীন প্রধানমন্ত্রী অনুরোধ করলাম, ম্যাডাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন, লন্ডনে 22 দিন ছিলাম, এই 22 দিনে ঘুরে দেখি যে লন্ডন শহরের পাশে টেমস নদী, এর মধ্যে 17টি ব্রিজ, বাংলাদেশেও বুড়িগঙ্গায় ব্রিজ করতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার পাশে বুড়িগঙ্গা নদীর উপর যদি একাধিক ব্রিজ হয় তাহলে আরেকটি ঢাকা শহর কেরানীগঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা বলার পরে উনি ঢাকায় আসলেন। ঢাকায় এসে সুগন্ধায় অর্থমন্ত্রী সাইফুর রহমানকে, যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদকে উনি ডাকলেন, ডেকে বললেন আমান কি বলে শোনেন। আমি বললাম জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করতে হবে, ওয়াসপুর বসিলা ব্রিজ করতে হবে, আলিপুর ব্রিজ করতে হবে, আমিনবাজার থেকে ঠাকুরতার সংযোগ, কেরানীগঞ্জের সংযোগ করতে হবে। সাথে সাথে বলে দিলেন একটেক মিটিংয়ে উঠাও। একটেক মিটিংয়ে উঠলো, সেখানে দেখলেন আপনারা যে জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ পাস হলো, যেটা নাকি জিয়াউর রহমান 1981 সালে মেয়র হাসনাতকে নিয়ে এটার ফাউন্ডেশন দিয়েছিলেন, সেই ব্রিজ বেগম খালেদা জিয়া করে দিলেন। পাশের চালির উপর দিয়ে জিঞ্জিরা এসেছিলেন বেগম খালেদা জিয়া, মনে আছে আপনাদের? সেই কথাগুলি মনে আছে। জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ হলো, এরপরে ক্ষমতা চলে গেল। 2001-এ যখন আসলাম তখন বেগম খালেদা জিয়াকে অনুরোধ করলাম ওয়াসপুর বসিলা ব্রিজ করতে হবে। তিনি নিজে আসলেন সেই ঘাটার চরে সে প্রাইমারি স্কুলে, ওখানে জনসভা করলেন, ব্রিজের ফাউন্ডেশন দিলেন এবং বসিলা ব্রিজ হয়ে গেল। মোহাম্মদপুর যাইতে আমাদের মাত্র 10 মিনিট লাগে, এখন আরেকটা ঢাকা শহর হয়ে গেল। বিভিন্ন প্রজেক্ট হলো, বিভিন্ন ঘর বাড়ি হচ্ছে। মানুষ আজকে কেরানীগঞ্জ থেকে ঢাকায় গিয়ে তারা অফিস করে। এই ব্যবস্থা বেগম খালেদা জিয়া করেছিলেন, আমরা করেছিলাম। এরপরে কিন্তু কোনো উন্নয়ন আর হয় নাই। কি হয়েছে কিনা বলে? হয় নাই। আমরা যে রাস্তা করেছি সেই রাস্তাটা রিপেয়ার পর্যন্ত হয় নাই। তাই আজকে এই কেরানীগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কেরানীগঞ্জের মানুষের শান্তির জন্য, কেরানীগঞ্জের মানুষ উন্নয়নের জন্য আমাদের নিজেদের জীবনকে আমরা বিএনপির নেতা কর্মীরা বিলীন করে দিয়েছিল, সেই জন্য আজকে এটা হয়েছে। তাই আজকে আমার অনুরোধ থাকবে, এই কলাতিয়া ডিগ্রি কলেজ, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে আছেন, প্রিয় অভিভাবক বৃন্দরা আছেন, শ্রদ্ধা শিক্ষক শিক্ষার্থী বৃন্দ আছেন, অধ্যাপক অধ্যাপক বৃন্দ আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন। এই কলাতিয়ার বাজারে কোন চাঁদাবাজি কেউ করতে পারবে না। কি কেউ চাঁদাবাজি করে? কেউ কাউকে করতে দেবেন না চাঁদাবাজি। কারো দোকান কেউ দখল করতে পারবে না। কেউ করে না। আপনাদের এই কলাতিয়া বাজারে কেউ মদ খায়? মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল কেউ খায় কিনা বলেন আপনারা? যদি খায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। মনে থাকবে কথাটা? কারণ বিএনপি ভালো মানুষের দল, বিএনপি ভালো মানুষের বিএনপি করে। অতএব বিএনপির নাম দিয়ে যদি কোন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের কোন প্রেতাত্মারা ঢুকে কোন ধরনের অন্যায় করে, সেটা কখনো বরদাস্ত করবেন না। সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে তুলে দেবেন। এবং বিএনপির যদি কেউ এর মধ্যে জড়িত থাকে তাকে আমরা বিএনপিতে রাখবো না, সে বিএনপি করতে পারবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, শত শত নেতা কর্মী শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। সর্বশেষ 2024 সালে ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ করেছে। আমাদের এই এলাকার সন্তান রিয়াজ শহীদ হয়েছে, সাইদ রংপুরের শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম শহীদ হয়েছে। এমনি ভাবে হাজার হাজার নেতা কর্মী তারা শহীদ হয়েছে এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য।
গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আপনাদের মনে আছে 2 দিন আগেও বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না, 2 দিন আগেও বলেছিল আওয়ামী লীগ পালায় না, 2 দিন পরেই দেখলেন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে? জনগণের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আজকে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে, এই নতুন বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। আপনাদের মনে আছে 52-এর অনেকের এখানে আছেন মুরব্বী, আমার 52-এর ভাষা আন্দোলন দেখেছেন। সেদিন সালাম বরকত রক্তের বিনিময়ে বাংলাদেশে আমরা মায়ের ভাষা পেয়েছিলাম। 62-এর শিক্ষা আন্দোলনে আমরা ওয়াজিউল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে আমরা শিক্ষার অধিকার পেয়েছিলাম। আপনারা জানেন শহীদ আসাদের রক্তের বিনিময়ে 69-এ গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। আমরা সেই শহীদ আসাদকে স্মরণ করি। আপনারা জানেন 71-এ সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন, জিহাদ এবং ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত এরশাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছিলাম। সেই বাংলাদেশে আবার যখন স্বৈরাচার বসে পড়েছিল, চেপে বসেছিল, তারপরে শুরু হলো আন্দোলন। সেই আন্দোলনে 2024 সালের জুলাই আগস্টের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ এখন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের প্রসেস শুরু করেছে। ভোটার লিস্ট হালনাগাদ হচ্ছে এবং এই ভোটার লিস্ট শেষ করে সামনে নির্বাচনের তারিখ গতকাল প্রধান উপদেষ্টা বলেছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব। শোনেন নাই আপনারা? নির্বাচনের তারিখ ঘোষণা হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ থাকবে 18-তে ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি নির্বাচন করেছে কেরানীগঞ্জে, ইনশাআল্লাহ আগামীতে করবে। আপনারা তার জন্য দোয়া করবেন এবং এই কেরানীগঞ্জকে যেন একটি মডার্ন সিটি আমরা করতে পারি সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই। আপনারা সকলে সুন্দরভাবে থাকবেন, ভালো থাকবেন, শান্তিপূর্ণভাবে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব আমরা একটি নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার হবে। সেই গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে এবং আমাদের স্কুলের জন্য, এই কলেজের জন্য আপনাদের মনে আছে বিল্ডিং দিয়েছিলাম। আবারও যে বিল্ডিং গুলি প্রয়োজন হবে সেগুলি আমরা করব। আপনারা জানেন এই কলাতিয়ার ঐতিহ্য রয়েছে। আমাদের শ্রদ্ধেয় সাদেক আলী স্যার আজকে আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। ইদ্রিস স্যার আমাদের মাঝে নেই। এমনি ভাবে অনেক শিক্ষক আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আজকে বর্তমানে অধ্যক্ষ সাহেব, প্রধান শিক্ষক সাহেব সহ অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং শ্রদ্ধ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, আপনারা তাদেরকে মনে রেখে আপনারা স্কুলকে, কলেজকে সুন্দরভাবে গড়ে তুলবেন এবং যাতে ভালো ফলাফল করতে পারে, ছাত্ররা শিক্ষায় মনোনিবেশ করতে পারে। অনেক অভিভাবক এখানে উপস্থিত আছেন। অভিভাবকরা বাড়িতে ছেলে মেয়েদের লেখাপড়া করতে বলবেন আর স্কুলে কলেজে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা লেখাপড়া করতে বলবেন। এই অনুরোধ আমি রাখছি। এই কথা বলে আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে কলাতিয়া ডিগ্রি কলেজ এবং কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ